লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল শান্তিপুরের পৌরসভা পরিচালিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল। বর্তমানে জরাজীর্ণ সেই প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘ 4 বছর পুরোপুরি বন্ধ। ঝিলমিল আধুনিক সুইমিং পুলে এখন আগাছায় ভরা, খসে পড়েছে অনেক জায়গা। বন্ধ হয়ে পড়ে থাকার ফলে জলের পাম্প মেশিনগুলো আজ অকেজো। হুঁশ নেই পৌরসভার। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় বর্তমান প্রজন্ম আজ সাঁতার শিখতে পারছে না। তাতে করে আক্ষেপের সুর শান্তিপুরবাসীর মুখেও। 2010 সালের 27শে মার্চ তৎকালীন বিধায়ক তথা পৌরপতি প্রয়াত অজয় দে উদ্বোধন করেছিলেন এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় প্রসূন ব্যানার্জি, তৎকালীন মহকুমা শাসক সুমন কুমার ঘোষ সহ একাধিক অতিথিরা। এরপর ঠিকঠাকভাবে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু থাকলেও করোনাকালে বন্ধ হয় সেটি। তবে এরপর পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব চায় বর্তমান পৌরপতি সুব্রত ঘোষের কাছে। তবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এখনো হুঁশ ফেরেনি পৌরসভার, যা নিয়ে এখন শুরু শাসক বিরোধী চর্চা। এ বিষয়ে বিরোধীদের বক্তব্য, বর্তমানে কে পৌরপতি হবেন তাই নিয়ে তৃণমূলে দৌড়াদৌড়ি চলছে। সাধারণ মানুষের জন্য ভাববার সময় নেই তাদের। দীর্ঘদিন ধরে পৌরসভা পরিচালিত এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় অচিরেই হারিয়ে যাচ্ছে ভবিষ্যতের প্রতিভারা। যদিও শান্তিপুরবাসীর মুখে একই কথা, তারা জানাচ্ছেন তৎকালীন বিধায়ক তথা পৌরপতি অজয় দের হাত ধরে এই অত্যাধুনিক সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল তৈরি হলেও বর্তমানে রাস্তা বন্ধ। পৌরসভার উচিত এই দিকটাও একবার ভেবে দেখা, কারণ সাঁতার প্রশিক্ষণ খুবই জরুরি। প্রতিটি মানুষের বাচ্চারা যদি সাঁতার শিখতে পারে তাহলে তারা শারীরিকভাবেও অনেক স্বাবলম্বী এবং শক্তিশালী হবে। তৎসহ এখান থেকেই হয়তো নতুন প্রজন্মের নাম করা সাঁতারও তৈরি হবে। কিন্তু বন্ধ থাকার ফলে সে সবই আজ হারিয়ে যেতে বসেছে। পৌরসভার উচিত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করে অতি সত্বর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি খুলে দেওয়া। অপরদিকে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকার কারণ দেখিয়ে পৌরসভার তরফে জানানো হয়, দীর্ঘ 2 বার টেন্ডার ডাকার পরেও সঠিকভাবে সেই টেন্ডার নেওয়ার লোক পাওয়া যায়নি। তাই রক্ষণাবেক্ষণ এবং নতুন করে সাজিয়ে তোলার কোনো রকম কাজ করে ওঠা সম্ভব হয়নি। তাই বন্ধ রাখা হয়েছিল সেই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি। তবে বর্তমানে আবার টেন্ডার ডাকা হয়েছে এবং টেন্ডার নিয়েছে একটি সংস্থা এবং অতি দ্রুত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের নবরূপে সৌন্দর্যায়ন এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র খোলার ব্যবস্থা করছে শান্তিপুর পৌরসভা। এখন দেখার, দীর্ঘ 4 বছর টেন্ডারের কারণেই বন্ধ থাকা এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নতুন টেন্ডারের পর খোলে নাকি এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, এই নিয়ে চলতেই থাকবে শাসক বিরোধী চর্চা। পৌরসভা পরিচালিত শান্তিপুরের যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র যেটা ঝিলমিল, বেশ কয়েক বছর ধরে বন্ধ। এখন বর্তমানে ভগ্নদশা, যেখানে আগাছা জন্মেছে। এখনও পর্যন্ত পৌরসভা সেরকম তত্ত্বাবধান দেখা যায়নি বা সেভাবে উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে পৌরসভার এই যে এত বড় একটা উদ্যোগ, সেটা এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। শান্তিপুরবাসী হিসাবে কিভাবে দেখছেন জিনিসটা? সুইমিং পুলটা শান্তিপুরে তৈরি করেছিলেন প্রাক্তন পৌরপতি মাননীয় অজয় দে মহাশয়। এবার 2020 সালে যখন করোনা পরিস্থিতি তৈরি হয়, সেই সময় সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে, শান্তিপুরেও বন্ধ হয়ে গেছিল। কিন্তু করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পর মানুষ যখন স্বাভাবিক জীবনে ফেরে, তখন সব জায়গায় সুইমিং পুল খুলে গেছে, সব জায়গায় সব স্বাভাবিক কাজকর্ম হচ্ছে। শুধুমাত্র শান্তিপুর পৌরসভার এই সুইমিং পুলটা কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে রয়েছে। আমরা দীর্ঘবার দরবার করেছি। আমি সুইমিংয়ের প্রতি বিশেষ আগ্রহ আমার আছে। শান্তিপুর ঝিলমিল সুইমিং পুলেই আমার ছেলের সুইমিংয়ের হাতে করি। তারপরে আমার ছেলে খেলো ইন্ডিয়া এবং ন্যাশনাল পর্যন্ত গিয়েছে এই সাঁতারকে নিয়ে। ন্যাশনাল সুইমার আমার ছেলে। আমার সাঁতারের প্রতি প্রচণ্ড আগ্রহ আছে। আমি যোগাযোগও করেছিলাম অনেকবার, চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে 2-1বার কথাও হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওটা বন্ধ আছে। আমি মনে করি এটা খুব সত্বর খোলার দরকার, কারণ যাবতীয় যত রকমের খেলাধুলো, যত রকমের শরীরচর্চা আছে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে সাঁতার, সুইমিং। না, এখন যথেষ্টই সাধারণ যারা ছেলেমেয়েরা রয়েছে তারা তো এখন শিখতে পারছে না। যথেষ্ট এখন শিক্ষার অভাব, সাঁতার শিক্ষার অভাব তো শান্তিপুরে রয়েই যাচ্ছে। অবশ্যই আমরা তো কেউ জানি না যে আমাদের শান্তিপুরে সুইমিংয়ের কোনো প্রতিভা আছে নাকি। হতেই তো পারে যে খুব বড় প্রতিভা এখানে পড়ে নষ্ট হচ্ছে।
কারণ আমরা যখনই সাঁতার বাচ্চাদের শেখাতে যাই, আমরা কেউ কিন্তু মাইকেল ফেলপস তৈরি করার জন্য সাঁতারটা শেখাতে যাই না। আমরা অবশ্যই সাঁতারটা শেখাতে যাই এই জায়গা থেকে যে ভবিষ্যতে যদি কোনো দিন কেউ বিপদে পড়ে, সেই বিপদ থেকে যাতে তাকে রক্ষা করা যায় তার জন্য তাকে সাঁতারটা শিখিয়ে রাখা। এইবার সেই সাঁতারটা শিখতে গিয়ে যখন দেখা যায় যে কেউ এর থেকে উন্নতি করছে, তখন সে ধাপে ধাপে এগিয়ে যায়, একটা সুইমার তৈরি হয়। তা শান্তিপুরে সেই জায়গা থেকে এখন শান্তিপুরের বর্তমান প্রজন্ম যারা রয়েছে তারা বঞ্চিত হচ্ছে। কি চাইবেন পৌরসভা যাতে উদ্যোগ নেয়? পৌরসভা যত তাড়াতাড়ি সুইমিং পুলটা খুলবে ততই এটা শান্তিপুরের পক্ষে মঙ্গল, শান্তিপুরের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মঙ্গল। আপনার নাম? মানস দে, আপনি শান্তিপুরের বাসিন্দা? শান্তিপুরের বাসিন্দা। ঠিক আছে দাদা, ইতিমধ্যে শান্তিপুরের যেটা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ ঝিলমিল বহু লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল, বর্তমানে ভগ্নদশা, আগাছায় পরিপূর্ণ সুইমিং পুল এবং পড়ে পড়ে নষ্ট হচ্ছে জলের পাম্পগুলি। পৌরসভায় যেটা জানাচ্ছে যে টেন্ডারের অভাবে এতদিন পর্যন্ত ঠিকঠাক করা হয়ে উঠতে পারেনি। এবার আবার নতুন টেন্ডার ডাকা হয়েছে, এবার আশা করা যাচ্ছে নতুন বছর থেকে আবার এই সুইমিং পুল সাধারণের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ সাঁতার প্রশিক্ষণ শুরু হবে। কি বলবেন আপনারা বিরোধীরা? দেখুন, এটা যদি বলা হয় টেন্ডার ডাকা হয়নি, কারণ ভোট হয়ে গেছে 2022 সালে। তাদের পৌরসভার চেয়ারম্যানের যিনি রয়েছেন তিনি এতদিন ধরে টেন্ডার ডাকতে পারেননি, মানে সেটা তার ব্যর্থতা, এটা তো স্বীকার করে নিতে হবে তাকে। তিনি টেন্ডার ডেকেছিলেন কিন্তু সঠিক লোক পাওয়া যায়নি। আর শুধু সুইমিং পুলের জল কেন, মানুষের বাড়িতে বাড়িতে যে পাইপ দেওয়া হয়েছে, যে নলবাহিত জল, তাতেও তো জল নেই। শুধু সুইমিং পুলে জল নেই, এটা নতুন কিছু নয়। আর পৌরসভার যা অবস্থা বর্তমানে, এখন কে নতুন পৌরপতি হবে তাদের মধ্যে তার ঠেলাঠেলি চলছে, কে কত দেবে বেশি, তার বিনিময়ে কে চেয়ারম্যান হবে সেই সবের ঠেলাঠেলি চলছে। সেইখানে তাদের এই শান্তিপুরের পরিষেবা নিয়ে, উন্নয়নের পরিষেবা নিয়ে কারোর দৃষ্টি দেওয়ার সময় এখন নেই। কারণ তাদেরকে আগে নিজেদের পথ বাঁচাতে হবে, কারণ আগামী দিনের যে তাদের যে তোলাবাজি, সেই তোলাবাজি করতে হবে। তৃণমূলের যে কালচার, সেই কালচারে তারা মানে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। তাই জন্য তারা সেখানে ব্যস্ত হয়ে রয়েছে। কোথায় পৌরসভার যে উন্নয়নমূলক কাজের জন্য যে একটা সুইমিং পুল রয়েছে সেটাকে পরিচর্যা করবে, এর মধ্যে তাদের সাঁতার প্রশিক্ষণের ক্ষেত্রেও তো অনেক মানুষ, ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছে। অবশ্যই সাধারণ মানুষ জানাচ্ছে যে এটা খুললে হয়তোবা অনেক অজানা প্রতিভা বেরিয়ে আসবে। কি বলবেন? এবং শুধু তাই নয়, সাঁতার শেখাটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই জরুরি, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে জলের মধ্যে গিয়ে। কারণ আমরা কিছুদিন আগে আমাদের শান্তিপুরের একাধিক দুর্ঘটনা ঘটে গেছে এই গঙ্গার সাঁতার কাটতে গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে। তা যদিও বা যদি এরকম একটা প্রশিক্ষণ সাঁতার কেন্দ্র থাকে, তাহলে সেখানে বাচ্চারা সঠিকভাবে সাঁতার শিখে একটু বড় জায়গায় যেতে পারবে এবং আগামী দিনে এখান থেকে তাদের ভবিষ্যৎ তৈরি হতে পারে। তা এদিকে নজর দেওয়ার, ভবিষ্যতের দিকে নজর দেওয়ার মতো সময় এখানকার শান্তিপুরে পৌরসভার নেই। বা কিছু সাধারণ কিছু মানুষ যারা পৌরসভাকে নিয়ে বর্তমানে একটা ব্যবসায় পরিণত করেছে, এবং সেই ব্যবসায় তারা ব্যবসা ঠেকাতে গিয়ে তাদের আর অন্যদিকে লক্ষ্য রাখার সময়ও তাদের কাছে নেই। তাহলে কি সরকারি টাকা, এই যে এটা কি মানে তৎসুপের হিসাব করছেন, নাকি এই যে সরকারি টাকা এত টাকা খরচা, লক্ষ লক্ষ টাকা খরচা করা? অবশ্যই এরকম শুধু এই নয়, আজকে রাস্তাঘাটের অবস্থা দেখুন, শান্তিপুরের বহাল অবস্থা হয়ে রয়েছে, মানে বেহাল হয়ে রয়েছে। তারপর ইলেকট্রিকের ঠিক সঠিক পরিষেবা নেই, বিভিন্ন জায়গায় মানে ল্যাম্পপোস্ট রয়েছে অথচ বাতি জ্বলছে না, গলি অন্ধকার রয়েছে, বিভিন্ন রাস্তাঘাটে অন্ধকার রয়েছে, অথচ কিছু বাতি একবার করে লাগিয়ে দিয়েছে, তারপর আর তার কোনো সংস্কার কোনো জায়গা নেই। তা এই জায়গায় পৌরসভার দৃষ্টি দেওয়ার তো সময় পাচ্ছে না। সুতরাং যা যা ঘটছে একটু দেখতে থাকুন, মানুষ দেখছে, শান্তিপুরের মানুষ আগামী দিনে অবশ্যই তার উত্তরও দেবেন। যে প্রশ্ন আপনারা করেছেন আমাকে, সে প্রশ্ন আজকে আগামী দিনে সাধারণ মানুষ একবারে এসে পৌরসভার চেয়ারম্যানকে করবে যে আমরা উন্নয়ন থেকে পরিষেবা পাচ্ছি না কেন। নাম পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি, শান্তিপুর মণ্ডল 3 সভাপতি।